নিরামিষের দিনে কি রান্না হবে তাই নিয়ে যারা চিন্তায় পড়েন তাদের জন্য রইল এই রেসিপিটি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ এবং কিছু সবজি দিয়ে চটপট এই সুস্বাদু মিক্স ভেজটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মিক্স ভেজের জন্য আমি নিয়েছি পনিরগুলো বড় করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি গাজর, ফুলকপি, বিনস, পেঁপে, ক্যাপসিকাম, আলু সব সবজি বড় করে কেটে নিয়েছি। এছাড়া কিছুটা মটরশুঁটি নিয়েছি। এবার মশলা করে নেব। মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু, কিশমিশ এবং চারমগজ দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াতে তেল দিলাম। তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। আমার পনির ভাজা হয়ে গেছে। ওই তেলে বাকি সব সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। আমার সব সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আরেকটু তেল দিলাম। তাতে জিরা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব মটরশুঁটি দিয়ে 2-3 মিনিট নেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর ঝাল দেব না। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার ভেজে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা দিয়ে দেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলার সঙ্গে সবজিটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে জল ব্যবহার করেছি এবং মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। নিরামিষ সবজিতে একটু চিনি দিই আমি, সেই জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চিনি না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। পনিরগুলো দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থা অল্প গরম মশলা আর বেশ কিছুটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু ঝোলঝোলিয়ে নামাবো, কারণ ঠান্ডা হলে এই তরকারিটা ঝোলটা কিন্তু টেনে যায়। পুরো রান্নাটাই কিন্তু আমি মাঝারি থেকে লো হিটে করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।